আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আপনারা এতক্ষণে আমাদের থাম্বনেইল দেখে অনেকটা বুঝেই ফেলেছেন যে আজকের টপিকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আজকের টপিকটা হচ্ছে সিম্যান্টিক এসইও ভার্সেস ট্রেডিশনাল এসইও। আচ্ছা, তো এখানে আমরা কি নিয়ে আসলে কথা বলবো? তো বেসিক্যালি যারাই এই চ্যানেলে এসেছেন তারা অলরেডি সিম্যান্টিক এসইও শিখতে আগ্রহী। বাট আমি অনেক জায়গায় দেখি কি অনেকে একটু কনফিউজড হয়ে যায়, লাইক তারা বলে যে সিম্যান্টিক এসইও তো সবকিছু ট্রেডিশনাল এসইওতে যা করা হয় সেটা করছে, জাস্ট ওয়ার্ডস গুলো চেঞ্জ করে দিচ্ছে, কিছু ফ্যান্সি ওয়ার্ডস নিয়ে আসছে, এই ধরনের কথাবার্তা। সো আপনারা যদি আসলে পার্থক্যটা না বুঝেন ট্রেডিশনাল এসইও এর সাথে সিম্যান্টিক এসইও এর পার্থক্যটা কোথায়, তাহলে আমার মনে হয় না যে আপনি প্রপারলি শিখতে পারবেন। সো এই উদ্দেশ্যে আমি এই সিম্যান্টিক এসইও ভার্সেস ট্রেডিশনাল এসইওতে 10টা ভ্যালিড পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটা আশা করি এই 10টা পয়েন্ট আপনারা দেখার পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে সিম্যান্টিক এসইওটা কেন সাকসেসফুল, আর প্লাস সিম্যান্টিক এসইওটা ট্রেডিশনাল এসইও থেকে কেন এত আলাদা, প্লাস কেন ট্রেডিশনাল এসইও কাজ করছে না বা সামনে কাজ করবে না। তো এই 10টা পয়েন্টে আসলে সবকিছু তো একদম বিস্তারিত বলা উচিত, না হলে আপনারা বুঝবেন না। তো এই উদ্দেশ্যে আমরা করব কি, আমরা এই সিম্যান্টিক এসইও ভার্সেস ট্রেডিশনাল এসইও এর তিনটা পার্ট নিয়ে আসবো। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। এই প্রত্যেকটা পার্ট একটা 10 মিনিট করে হবে, আমি যতটুকু পারি ছোট রাখার চেষ্টা করব। আর এই 10 মিনিটে আমি চেষ্টা করব 2 থেকে 3টা এরকম করে পয়েন্ট একদম বিস্তারিত আপনাদেরকে বোঝানোর। আসেন আমরা আমাদের প্রথম পয়েন্টে চলে যাই। সো প্রথম পয়েন্ট হচ্ছে, ট্রেডিশনাল এসইও বলতে আমরা সামনে কি বুঝাচ্ছি সেটা একটু ক্লিয়ার করে ফেলি। ট্রেডিশনাল এসইও বলতে মিনস র্যাঙ্কিং ইউর ওয়েব পেজ ইউজিং কিওয়ার্ড রিসার্চ অন পেজ অফ পেজ ম্যাথডোলজি। তো ট্রেডিশনাল এসইও সিম্যান্টিক এসইও বলতে আমরা এখানে যা বুঝাচ্ছি, আসলে এসইও করার তো অনেকগুলোই টেকনিক আছে। ওটার মধ্যে আমরা দুইটা টেকনিক নিয়ে এখানে আপাতত কথা বলছি, একটা হচ্ছে ট্রেডিশনাল এসইও, একটা হচ্ছে সিম্যান্টিক এসইও। যারাই এসইও ক্যারিয়ার স্টার্ট করে তারা এতদিনে অলমোস্ট ট্রেডিশনাল এসইওটা দিয়ে শুরু করে এসেছিল। আমি নিজেও এসইও অলমোস্ট 3-4 বছর ট্রেডিশনাল এসইও করেছি, তারপর সিমেন্টিক এসইওতে মুভ হয়েছি। তো ওই ট্রেডিশনাল এসইওতে আমরা বুঝাচ্ছি কি, যে এসইওতে আমরা ওয়েব পেজকে র্যাঙ্ক করি, এই যে কিওয়ার্ড রিসার্চ অন পেজ অফ পেজ মেথোডোলজিকে কাজে লাগিয়ে আমরা যে এসইওটা করে ফেলি সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও। আচ্ছা, আর সিম্যান্টিক এসইও বলতে কি আমরা বুঝছি। আসলে আমি এই লেকচারে সিম্যান্টিক এসইও কাকে বলে নিয়ে কিছু আলোচনা করব না। আপনারা যদি আসলে সিম্যান্টিক এসইও কাকে বলে জানেন না, এর আগেই আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটা হচ্ছে অলমোস্ট 18 মিনিটসে। ওখানে আমরা ডিটেলসে বলেছি সিম্যান্টিক এসইও কি, সিম্যান্টিক কি, সিম্যান্টিক এসইও কিভাবে কাজ করে। সো কাইন্ডলি আপনারা ওই ভিডিওটা যদি দেখে আসেন, তাহলে আমি মনে করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আসেন এবার আমরা বলি আমাদের ফার্স্ট ডিফারেন্সের মধ্যে। প্রথম যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও, দ্য মেইন ফোকাস অফ ট্রেডিশনাল এসইও ইজ ট্রাফিক। এটা আমরা সবাই জানি যে ট্রেডিশনাল এসইও আমরা যখনই শুরু করি আমাদের প্রথম ফোকাসটা থাকে ট্রাফিক। আচ্ছা, আমাকে এখানে কেউ ভুল বুঝবেন না, সিম্যান্টিক এসইওরও মেইন গোল হচ্ছে ট্রাফিক, বাট আমরা ওটাকে অ্যাচিভ করি অন্যভাবে। এই স্লাইডটা শেষ করার পর আপনারা আশা করি পার্থক্যটা বুঝতে পারবেন। তো ট্রেডিশনাল এসইওর মেইন ফোকাস ট্রাফিক কেন বলছি, কারণ আমরা যখনই কোনো একটা ট্রেডিশনাল এসইও প্রজেক্টটা আসে, প্রথম কাজ যেটা করি কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করি। কিওয়ার্ড রিসার্চ করার পর অন পেজ অফ পেজের পর আমরা ওয়েব পেজকে এইভাবে ডিজাইন করি যাতে ওখানে ট্রাফিক আসে, আর ট্রাফিক থেকে আমাদের যাতে একটা ইনকাম সোর্স জেনারেট হয়। বাট এখানেই হচ্ছে সিম্যান্টিক এসইওর সাথে ট্রেডিশনাল এসইওর সবচেয়ে বড় পার্থক্য। সেটা হচ্ছে সিম্যান্টিক এসইও ফোকাসেস অন ফুলফিলিং ইউজার সার্চ ইন্টেন্ট along with reducing Google's cost. সো ব্যাপারটা হচ্ছে কিরকম, সিম্যান্টিক এসইও রিলেটেড যখন কোনো একটা প্রজেক্ট আমরা হাতে নিই, আমরা চেষ্টা করি আমাদের যে ওয়েব পেজ আছে এটাকে এভাবে করে ক্রিয়েট করার যাতে ইউজারের সার্চ ইন্টেন্টটা ফুলফিল হয়। তো সার্চ ইন্টেন্ট ফুলফিল মানে আমরা কি বুঝাচ্ছি, তার মানে হচ্ছে ইউজার যখন কোনো একটা কোয়েরি করে গুগলের সার্চ ইঞ্জিনে, তাহলে সে যদি আমার ওয়েব পেজে আসে, তাহলে ওর কোয়েরি নিয়ে যত ধরনের কনফিউশন আছে আমরা চেষ্টা করি সব কিছুই আমাদের একটা ওয়েব পেজ দিয়ে তাকে ক্লিয়ার করানোর। অথবা একটা ওয়েব পেজে না হলে আমরা একটা ওয়েব পেজের পর অন্যান্য আমাদের সাইটে অন্যান্য যে ওয়েব পেজ আছে সেটা দিয়ে অ্যাটলিস্ট আমাদের ওয়েবসাইট থেকে যাতে তার প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, আর তার যাতে বাইরে গিয়ে অন্য ওয়েব পেজে ঢুকতে না হয় বা অন্য ওয়েবসাইটে ঢুকতে না হয়। প্লাস এটা ছাড়া আমরা আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্থক্য, সেটা হচ্ছে রিডিউসিং দ্য কস্ট। আসলে
ট্রেডিশনাল এসইওতে এটা নিয়ে কিছুই বলা হয় না। অ্যাকচুয়ালি ট্রেডিশনাল এসইওতে রিডিউসিং দ্য গুগলস কস্ট বা কস্ট অফ রিডাকশন অথবা কস্ট অফ রিট্রিভাল বলতে কিছুই নেই। বাট সিম্যান্টিক এসইওতে আমরা একটা ওয়েব পেজকে এমনভাবে ডিজাইন করি বা এমনভাবে এটাকে অপটিমাইজ করি যাতে আমাদের গুগলের কস্টটা কমে আসে। আমরা আমাদের ফার্দার লেকচার আসলে কস্ট অফ রিট্রিভাল নিয়ে অনেক কথাবার্তা বলবো। গুগলের একটা কথা হচ্ছে যে আমরা এটাকে এইভাবে করে বলতে পারি, দ্য কস্ট অফ র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট কান্ট বি হায়ার দ্যান নট র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট। আমি জানি কথাটা আপনার আসলে মাথার উপর দিয়ে গিয়েছে, বাট আমরা ফার্দার যে লেকচার্স আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন এগুলো খুব বিস্তারিত ইন ডিটেলসে কভার করার চেষ্টা করব। লাস্ট যেটা আমি নিচে লিখেছি, পিপল প্রায়োরিটাইজ দেয়ার এফোর্টস টুয়ার্ডস মেকিং কন্টেন্ট মোর অ্যাপিলিং ফর দ্য রিডার্স হোয়াইল ফরগেটিং দ্য কস্ট ফ্যাক্টর বাই গুগল। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে গুগল একটা বিজনেস, সেটা হচ্ছে একটা অ্যাডস কোম্পানি। সো মনে করেন দুইজন, অপশন 1 এ আর বি, দুইজনই খুব ভালো কন্টেন্ট লিখলো, বাট একজন গুগলে কস্ট রিডাকশনের কথা মাথায় রাখলো না, আর একজন খুব সুন্দর করে গুগলে কস্ট রিডাকশনের কথা মাথায় রাখলো। তাহলে বলেন দেখি গুগল কাকে র্যাঙ্কিং দিবে? ইজি অ্যান্সার, যে কস্ট রিডাকশন করেছে, যার খরচ কম হয়েছে, গুগলের যার ডকুমেন্ট পড়তে কম খরচে লেগেছে, সে চেষ্টা করবে ওই ডকুমেন্টকে উপরে রাখার। সো সিম্যান্টিক এসইওর মেইন যে পার্থক্য ট্রেডিশনাল এসইওর সাথে হচ্ছে, আপনি যখন ইউজারের সার্চ ইন্টেন্ট ফুলফিল করবেন আর গুগলে যখন আপনি কস্ট রিডাকশনটা করবেন, এমনি আপনার ওয়েব পেজটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে উপরে আসবে, আর ওর ফলে ডাইরেক্টলি ট্রাফিক আপনার কাছে চলে আসবে। সো আমরা ট্রাফিকের জন্য ডাইরেক্টলি ছোটাছুটি করি না, বাট আমরা গুগলে কস্ট কমাই সিমেন্টিক এসইওতে, প্লাস সার্চ ইঞ্জিনটা একদম প্রপারলি ফুলফিল করি, এর ফলে আমাদের এখানে ট্রাফিক চলে আসে। আই হোপ সো প্রথম পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, সেকেন্ড পার্থক্য যেখানে, সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও ফোকাসেস অন ওয়ান টপিক পার ডকুমেন্ট লেভেল। আচ্ছা, পার ডকুমেন্ট লেভেল বলতে আমি এটা একটা ওয়েব পেজ বোঝাচ্ছি। সো ট্রেডিশনাল এসইওতে করা হয় কি, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য একটা আলাদা ব্লগ লেখা হয়। আমি যদি ব্লগের কে উদাহরণ হিসেবে নিই, ওই কিওয়ার্ড রিলেটেডই সবকিছু ওখানে কভার করা হয়, যেটা সবাই করে। একটা কিওয়ার্ড রিসার্চ করলাম, ওই কিওয়ার্ডকে রিলেটেড ওইটা নিয়ে হেডিং, ওইটা নিয়ে ব্লা 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 সবকিছু করি। তাহলে এটা হচ্ছে কি ট্রেডিশনাল এসইওর কথা। বাট দেখেন সিম্যান্টিক এসইওতে কি করি আমরা, focuses on entire content network by connecting all search behaviors around the central entity with prioritization and momentum using query path, sequential query, correlative query। দেখেন কঠিন মনে হচ্ছে আমি জানি, বাট প্রত্যেকটা টপিকে আমরা ইন্ডিভিজুয়ালি ইন ডিটেলস আলোচনা করব ফার্দার লেকচারে। বাট ইজিয়েস্ট ওয়েতে যদি আমি বুঝাইতে যাই, দেখেন সেন্ট্রাল এন্টিটি বলতে সেটা বোঝানো হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কি নিয়ে বানানো, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা, প্রত্যেকটা ওয়েবসাইটের তো ধরেন একটা সেন্ট্রাল এন্টিটি থাকে, তাই না? যে আপনার ওয়েবসাইটটা মূলত কিসের জন্য বানানো, তাই না? যেমন কোন একটা ওয়েবসাইটে ক্যাট ফুড নিয়ে কথা বলা হচ্ছে, সেটা একটা সেন্ট্রাল এন্টিটি হতে পারে। কোন একটা ওয়েবসাইট একটা মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে, সেটা একটা সেন্ট্রাল এন্টিটি হতে পারে। মেনলি হচ্ছে সেটা। আর প্লাস ব্যাপারটা হচ্ছে সিমেন্টিক এসইওর মধ্যে কি বলা হচ্ছে, কন্টেন্ট নেটওয়ার্ক বাই কানেক্টিং সার্চ বিহেভিয়ার। এটা যদি আমি শর্টকাটে আপনাকে বুঝাই, ধরেন একটা ইউজার যখন একটা কোয়েরি করে, সেই রিলেটেড যতগুলো কোয়েরিজ তার মাথায় আসতে পারে সেগুলোকে সবগুলোকে আমরা আইডেন্টিফাই করি। এইগুলো ম্যাথোডোলজি ইউজ করে, কোয়েরি পাথ ইউজ করে, সিকোয়েন্সিয়াল কোয়েরিজ ইউজ করে, কোরিলেটিভ কোয়েরি, এগুলো প্রত্যেকের একটা টেকনিক কিভাবে করতে হবে সবকিছু আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটার মাধ্যমে কি হয়, আমাদের যে ওয়েব পেজটা আমরা রেডি করি সেটা এতই রিচ হয় যে একটা ইউজার যখন এখানে ল্যান্ড করে, তার মাথায় যা যা প্রশ্ন আছে সবকিছু সে এখান থেকে পেয়ে যায়। সো এটা হচ্ছে আরেকটা পার্থক্য। তো পার্থক্যটা যদি আমরা শর্টকাট করে বলি, সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও একটা কিওয়ার্ডকে ফোকাস করে ওটা রিলেটেড সবগুলা ধরেন এলএসআই কিওয়ার্ডস বা অন্যান্য কিওয়ার্ডস নিয়ে একটা ওয়েব পেজ সাজানো হয়, যেটা আসলে ইউজারের পুরা সার্চ ইন্টেন্ট ফুলফিল করে না, এই জন্য বাউন্স রেটটা অনেক বাজে অবস্থা হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড সিম্যান্টিক এসইওতে ইউজারের সার্চ ইন্টেন্টের উপর ভিত্তি করে পুরো ওয়েব পেজটাকে ক্রিয়েট করা হয়, যাতে করে ইউজার আমার পুরা ওয়েব পেজে যা যা আছে সবকিছু পড়ে তার ধরেন যে ধরনের কোয়েরিটা সে করে এখানে আসছিল, তার কোয়েরির পুরো সবকিছু ইন্টেন্ট ফুলফিল হয়। এরপরে সে কি করে, আমার ওয়েবসাইট পড়ার পর সে আর কোনো ওয়েবসাইটে যায় না। তো এটাই হচ্ছে সিম্যান্টিক এসইওর আরেকটা পার্থক্য।
3 নাম্বার আমরা যেটা বলি এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আমরা করি কি ট্রেডিশনাল এসইও তে যারা ট্রেডিশনাল এসইও প্র্যাকটিস করে তারা করে কি ইউজেস 1 থেকে 2% ইউজিং দ্য টার্গেট কিওয়ার্ড ওয়ান্স অর টুয়াইস পার 100 ওয়ার্ডস। তারা মনে করে একটা কিওয়ার্ডকে ধরেন 1 বা 2% ইউজ করলে, বারবার ইউজ করলে গুগল মনে হয় বুঝবে যে এই টপিকটা কিসের ব্যাপারে। অনেক সময় দেখা যায় 1 বা 2% ওয়ার্ড ইউজ করার পরে সে কি করে ওটাকে একটু ঘুরে ফিরে ইউজ করে, তার বিভিন্ন ভ্যারিয়েশনকে নিয়ে আসে। আসলে আমার এটা দেখেই হাসি পায়, কারণটা আপনার কি মনে হয় গুগল এত বোকা যে আপনি কিওয়ার্ড স্টাফিং করবেন আর সে বুঝে নেবে যে এটা টপিকটা কোন ব্যাপারে? আসলে এরকম কিছুই হয় না। তো সিম্যান্টিক এসইও তে আমরা কি করি, আমরা কনটেক্সট টার্মস ইউজ করি, ফ্রেজ ট্যাক্সোনমিক্স ইউজ করি, সিকোয়েন্সিয়াল কোয়েরিজ ইউজ করি, কোয়েরি পাথস ইউজ করি এটসেট্রা টু কভার দ্য হোল টপিক ফর বোথ মেশিন অ্যান্ড হিউম্যানস। আমরা এখানে কোনো ধরনের স্টাফিং করি না। আমরা এই ভালো ভালো মেথোডোলজি যেগুলো গুগলের প্যাটেন্টেড মেথোডোলজি ওগুলো ইউজ করে সিম্যান্টিক এসইও তে একটা ওয়েব ডকুমেন্ট বা ইউজ করে থাকি। ওয়েব ডকুমেন্টটা মেনলি আমরা বানিয়ে থাকি। সো আই ডু হোপ সো যে এইটা রিলেটেড কারো কোনো কনফিউশন থাকা উচিত না, কজ কিওয়ার্ড স্টাফিং যে কি খারাপ জিনিস সেটা আমরা সবাই জানি। সো কিওয়ার্ড স্টাফিংটা যে খারাপ জিনিস, তারপরও আগে কিওয়ার্ড স্টাফিংটাকে সরে এখন আমরা নতুন নতুন নাম নিয়ে আসছি, এই যে 1 থেকে 2% বা ব্লা ব্লা। সো এগুলো কোনো কিছুই কাজ করে না। আপনাকে অবশ্যই অ্যাডভান্স ম্যাথোডোলজি ইউজ করে একটা ওয়েবসাইটকে ওয়েব পেজকে ক্রিয়েট করতে হবে, যাতে করে এটা আসলে প্রপারলি একটা ইউজারের সার্চ ইন্টেন্ট ফুলফিল করে, অ্যালং উইথ মেশিনও যাতে কস্ট রিট্রিভালের একটা অংশ হয়, মেশিনের যাতে কস্ট কমে, আর মেশিন যাতে আপনার ডকুমেন্টটা প্রপারলি বুঝতে পারে। আসলে একটা ওয়েব মেশিন যদি আপনার প্রপারলি ডকুমেন্ট নাই বুঝতে পারে তাহলে সে আপনাকে র্যাঙ্ক করবে কেন? হিউম্যানসের জন্য তো আমরা রেডি করবোই করবো। আমাদের সিম্যান্টিক এসইওতে ফোকাস এটাই থাকে যাতে আমাদের ওয়েব পেজটা বোথ মেশিন আর হিউম্যানস দুইজনের জন্যই অপটিমাইজড হয়। এই পার্টটা অনেক মজার, আর আমি যখন থেকে সিম্যান্টিক এসইও প্র্যাকটিস করছি আমার এটা সবচেয়ে বেশি মজা লাগে। সেটা হচ্ছে কোর অ্যালগোরিদম ফ্যাক্টর, অথবা এক কথা বলতে গেলে ব্রড কোর অ্যালগোরিদম আপডেট এর কথা আমরা বলছি। তো ওখানে দেখা যায় কি ট্রেডিশনাল এসইও যারা প্র্যাকটিস করে তাদের ওয়েবসাইট একেবারেই ডাউন চলে যায়। অন দ্য আদার হ্যান্ড যারা সিম্যান্টিক এসইও প্র্যাকটিস করে থাকেন আল্লাহর রহমতে ওদের আপডেটটা শেষ হওয়ার পরে খুবই স্কাই রকেট বুম হয়। এটার রিজনটা হচ্ছে আমরা বলি আমরা সিম্যান্টিক এসইওতে প্র্যাকটিস এভাবেই করি যে আমরা একটা বড় ওয়েবসাইটটাকে টার্গেট করি, তারপর দেখা যায় আমরা একটা লিমিটেড টাইপ পর্যন্ত ওখানে থেকে যাই, মানে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেয়েছি। আসলে এটা এটা খুবই ডিটেলস টপিক। ইন শর্ট আমি যদি আমরা অবশ্যই এটাকে আরেকটা লেকচারে কভার করার চেষ্টা করব, বাট হ্যাঁ এটা আমি ইন শর্টে যদি বলতে চাই সিম্যান্টিক এসইও বুমস স্কাই রকেট। আপনি এটার এমন একটা চেঞ্জেস দেখবেন কোর ব্রড অ্যালগোরিদম আপডেটের পর যে আপনি নিজে মজা পাবেন। আর কেন আপডেটটা দেখবেন, এটা একদম ইজিয়েস্ট রিজন হচ্ছে, কারণটা হচ্ছে সিম্যান্টিক এসইওতে আমরা গুগলের গাইডলাইন্স হিসাবে সবকিছু রুলস ফলো করে থাকি। সো এই জন্য গুগল একটা রিওয়ার্ড হিসাবে এই ওয়েবসাইটগুলোকে আপওয়ার্ডস এ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে নিয়ে আসে। সো আই ডু হোপস যে আমরা আজকে এখানে 4টা টপিক ক্লিয়ার করেছি। এই 4টা টপিকে আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি ইনশাল্লাহ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিকগুলো ক্লিয়ার করার। প্লাস আপনি চাইলে আমাদের সরি নেট কাজ করছে না ফর সাম রিজন, আপনি চাইলে আমাদের সিম্যান্টিক এসইও বিডি এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আপনি জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আপনি আমাদের এই লেকচার্স রিলেটেড যত ধরনের কোয়েরিজ আছে আপনার সবকিছু ওখানে করতে পারবেন। আমরা ওখানে পার্সোনালি আপনাকে হেল্প আউট করার চেষ্টা করব। প্লাস আমাদের প্রতি শনিবার আর বুধবার বিকাল 4টা বাজে ইউটিউবের লেকচার্সগুলো পাবলিশ হয়, এবং প্রতি শুক্রবার সিম্যান্টিক এসইও বিডি ফেসবুক গ্রুপের মধ্যে আমরা একটা লাইভ সেশন করে থাকি। তো অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমাদের আরো 2টা পার্ট আসবে যেখানে আমরা আরো 6টা টপিক কভার করব, যেটা দেখার পরে আই ডু হোপ সো যে সিম্যান্টিক এসইওটা ট্রেডিশনাল এসইও হচ্ছে কত আলাদা সেটা আপনি বুঝতে পারবেন, আর তখন আপনার শেখার আগ্রহটা আরো বাড়বে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।